পরিসংখ্যানের জগতে তো কত রকমের কৌশল, তাই না? আজ আমরা একটা বিশেষ পদ্ধতি নিয়ে কথা বলবো। ম্যান হুইটনি ইউ টেস্ট, ডক্টর চিন্ময় পালের একটা লেখা থেকে আমরা এর খুঁটিনাটি জানব। ভাবুন তো, এমন অবস্থা, হয়তো দুটো ক্লাসের পরীক্ষার নম্বর দেখছি, কিংবা দুটো দলের খেলার ফলাফল, কিন্তু সমস্যা হলো ডেটাগুলো হয়তো নর্মালি ডিস্ট্রিবিউটেড না, মানে টি টেস্ট করা যাচ্ছে না, অথবা ডেটাগুলো র্যাঙ্ক করা 1, 2, 3 এভাবে। এখানেই তো ম্যান হুইটনি ইউ টেস্ট কাজে আসে, তাই না? একদম ঠিক। এই টেস্টটা এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট। এর মানে হলো ডেটা কেমন দেখতে, তার ডিস্ট্রিবিউশন কী রকম, তা নিয়ে এর খুব একটা মাথা ব্যথা নেই। ও আচ্ছা, টি টেস্টের মতো অত শর্ত মানে না। না না, নর্মাল ডিস্ট্রিবিউশন বা ভ্যারিয়েন্স সমান হতে হবে এমন কোনো ব্যাপার নেই। এর প্রধান কাজ হলো দেখা যে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, দুটো আলাদা দল, তারা কি আসলে একই রকম উৎস থেকে এসেছে, তাদের মধ্যে সত্যি কোনো পার্থক্য আছে, নাকি যা দেখছি সেটা এমনি এমনি। অনেকে এটাকে উইলকক্সন র্যাঙ্ক সাম টেস্টও বলে। টেস্টের ফলাফল যদি এই ধারণাটাকে যথেষ্ট জোরালোভাবে ভুল প্রমাণ করতে পারে, তাহলেই আমরা বলবো যে হ্যাঁ, পার্থক্যটা তাৎপর্যপূর্ণ। একদম, তখনই আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। তাহলে তো এটা খুবই কাজের, বিশেষ করে যখন ডেটা অর্ডিনাল, ধরুন ভালো, মাঝারি, খারাপ এই রকম, অথবা স্যাম্পল সাইজ খুব ছোট হলেও তো এটা ব্যবহার করা যায় টি টেস্টের বিকল্প হিসাবে। হ্যাঁ, ঠিক তাই। আর এটা কাজ করে বেশ সহজভাবে। প্রথমে দুটো গ্রুপের সব ডেটা একসাথে মিশিয়ে নেওয়া হয়, তারপর সেগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী র্যাঙ্ক করা হয়, 1, 2, 3 এভাবে। আচ্ছা, সব ডেটাকে একসাথে র্যাঙ্ক করা হয়? হ্যাঁ, একসাথে। তারপর প্রত্যেকটা গ্রুপের জন্য তাদের পাওয়া র্যাঙ্কগুলো যোগ করা হয়। এই যোগফল থেকে একটা সংখ্যা বেরোয় যেটাকে বলে ইউ স্ট্যাটিস্টিক। ইউ স্ট্যাটিস্টিক, হ্যাঁ। এই ইউ ভ্যালুটাকেই তুলনা করা হয় বা পি ভ্যালু ক্যালকুলেট করা হয়। তাতেই বোঝা যায় পার্থক্যটা আসল নাকি শুধু চান্স। একটা উদাহরণ দিলে বোধহয় ভালো হয়। ধরুন দুটো নতুন ওষুধ দেওয়া হয়েছে রোগীদের, তাদের ব্যথার স্কোর মাপা হচ্ছে 0 থেকে 10। গ্রুপ এর স্কোর হলো ধরুন 2, 3, 5, 6, আর গ্রুপ বি এর 4, 7, 8, 9। আচ্ছা, এবার যদি সব ডেটা একসাথে র্যাঙ্ক করি, 2 হলো 1 নম্বর র্যাঙ্ক, 3 হলো 2 নম্বর, এভাবে 9 পর্যন্ত, তাহলে দেখা যাবে গ্রুপ বি এর স্কোরগুলোর র্যাঙ্কগুলো সাধারণত গ্রুপ এর চেয়ে বেশি, তাই না? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। এবার এই র্যাঙ্কগুলো থেকে ইউ স্ট্যাটিস্টিক আর পি ভ্যালু বের করা হলো। ধরুন পি ভ্যালু এলো 0.04। যেটা 0.05-এর থেকে কম। ঠিক, সাধারণত 0.05কেই কাট অফ ধরা হয়। তো যেহেতু এটা কম, আমরা ওই যে শুরুতে ধরে নিয়েছিলাম কোনো পার্থক্য নেই, সেই নাল হাইপোথেসিসটা বাতিল করে দেব। একদম। তার মানে আমরা বলবো যে দুটি ওষুধের ব্যথার স্কোরের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। তাহলে এর সুবিধাগুলো তো বেশ পরিষ্কার। ডেটা নরমাল না হলেও চলে, অর্ডিনাল ডেটা নিয়েও কাজ করে, ছোট স্যাম্পেলও ব্যবহার করা যায়। দারুণ তো। কিন্তু এর কোনো সীমাবদ্ধতা নেই? আছে, অবশ্যই আছে। প্রথমত, এটা কিন্তু শুধু দুটো গ্রুপকেই তুলনা করতে পারে। 3টে বা তার বেশি হলে এটা চলবে না। ও আচ্ছা, শুধু দুটো গ্রুপ। হ্যাঁ, আর দ্বিতীয়ত, যদি ডেটা আসলেই নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি হয়, তখন কিন্তু টি টেস্ট ব্যবহার করলে পার্থক্যটা ধরার সম্ভাবনা বেশি থাকে। টি টেস্টের পাওয়ার একটু বেশি সেক্ষেত্রে। পাওয়ার মানে পার্থক্য থাকলে সেটা খুঁজে বের করার ক্ষমতা। হ্যাঁ, সেটাই। বুঝেছি। আচ্ছা, বাস্তব জীবনে এটা কোথায় কোথায় ব্যবহার হয়? অনেক জায়গায়। যেমন ধরুন, চিকিৎসা গবেষণায় তো বটেই, দুটো থেরাপির কার্যকারিতা তুলনা করতে। মনোবিজ্ঞানে ব্যবহার হয়, ধরুন অ্যাংজাইটি লেভেল তুলনা করতে। শিক্ষাক্ষেত্রে দুটো ভিন্ন টিচিং মেথডের ফলাফল দেখতে। এমনকি মার্কেট রিসার্চে ধরুন দুটো প্রোডাক্টের প্রতি কাস্টমারদের সন্তুষ্টির র্যাঙ্ক তুলনা করতেও এটা কাজে লাগে। তাহলে আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? যখন ডেটা নরমাল নয় বা র্যাঙ্ক করা, তখন দুটো স্বাধীন গ্রুপকে তুলনা করার জন্য ম্যান হুইটনি ইউ টেস্ট একটা খুব দরকারি টুল। হ্যাঁ, আর মনে রাখার বিষয় হলো এটা টি টেস্টের একটা ভালো নন প্যারামেট্রিক বিকল্প। ডেটার বিন্যাস নিয়ে খুব বেশি শর্ত ছাড়াই তুলনা করতে সাহায্য করে। এটা ডেটার মানের চেয়ে র্যাঙ্কের ওপর বেশি ফোকাস করে। আর আজকাল তো পাইথনের মতো টুল দিয়ে এটা সহজেই করে ফেলা যায়, scipy.stats.manwhitneyU ব্যবহার করে। একদম, যা গবেষকদের কাজটা অনেক সহজ করে দিয়েছে। শেষে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যাই,
এই টেস্টটা তো আমাদের বলে দেয় যে পার্থক্যটা তাৎপর্যপূর্ণ কিনা, মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। কিন্তু যেহেতু এটা র্যাঙ্কের উপর নির্ভর করে, এটা কি সবসময় আমাদের এটা বুঝতে সাহায্য করে যে পার্থক্যটা আসলে কতটা বড়, মানে বাস্তব জীবনে তার গুরুত্ব কতটা? তাৎপর্যপূর্ণ মানেই কি সবসময় গুরুত্বপূর্ণ? এটা একটা ভাবনার বিষয়।